আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেন্টার গ্লোবাল স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে রাইট ফর্ম অফ ভার্বসের দুটি গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটি হচ্ছে সিন্স আর দ্বিতীয়টি হচ্ছে নো সুনার হ্যাড ডট ডট দেন। এই রুল দুটি রাজক কলেজের ভর্তি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিগত বছরগুলোতে দেখা গেছে রাইট ফর্ম অফ ভার্বসের যে প্রশ্নগুলো আসে তার থেকে বেশিরভাগ প্রশ্ন এই দুটি রুল থেকে এসেছে। এই দুটি রুল কোশ্চেন সেটারদের এত পছন্দ কেন? এই জন্য পছন্দ যে এই দুটি রুলস থেকে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে অনেক রকম কোশ্চেন করা যায়। তো আমি তোমাদেরকে আজকে এমন সুন্দর করে কত রকম প্রশ্ন করা যায় এই দুটি রুলস থেকে, কত রকম ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করা যায়, আমি সবগুলো অঙ্কের সূত্র মতো করে তোমাদের শিখিয়ে দেব, যাতে করে শিক্ষক যতই ঘুরিয়ে ফিরে প্রশ্ন করুক না কেন তোমরাও ঠিক সেইভাবে সঠিকভাবে অ্যান্সারটি করতে পারো। তো বিগত ক্লাসগুলোতে তোমরা দেখেছো যে রাইট ফর্ম অফ ভার্বস একটি সূত্রের মতো। এই সূত্রটা যদি তুমি ধরতে পারো তাহলে রাইট ফর্ম অফ ভার্বসের সঠিক অ্যান্সারটি করা তোমার জন্য খুবই সহজ ব্যাপার। তো তেমনি এই ভিডিওটি তোমরা কোনোভাবে পজ না দিয়ে কিংবা না টেনে সরাসরি শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি এই দুটি রুলসের যত রকম সমস্যা আজকেই সমাধান হয়ে যাবে। তো প্রথমে সিন্স দিয়ে শুরু করি। তো তোমরা বোর্ডে লক্ষ্য করো, এখানে সিন্স দিয়ে আমি তিনটি বাক্য লিখেছি। সিন্স দিয়ে মোটামুটি এই তিন ধরনের বাক্য তৈরি করা সম্ভব। তোমাদের পরীক্ষা যদি আসে তাহলে এই তিন ধরনের বাক্যই আসবে, এর বাইরে আলটিমেটলি সিন্স দিয়ে আসার আর কোনো সুযোগ নেই। তো প্রথমে আমি সেন্টেন্স তিনটে একটু পড়ে শোনাই, তোমরা খেয়াল করো। এক নম্বর সেন্টেন্স, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই কাম টু ঢাকা। এই কাম হচ্ছে ব্র্যাকেটের ভিতরে, এইটার সঠিক ফর্ম তোমাকে বের করতে হবে। দুই নম্বর সেন্টেন্স, মেনি ইয়ার্স হ্যাভ পাসড সিন্স হিজ ফাদার ডাইড। এই ডাই হচ্ছে ব্র্যাকেটের মধ্যে, এইটার সঠিক ফর্ম তোমাকে বের করতে হবে। তিন নম্বর সেন্টেন্স, ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স উই ফার্স্ট মিট। এই মিট ভার্বটির রাইট ফর্ম কি হবে সেটা বের করতে হবে। এখন লক্ষ্য করো, এই যে সিন্স দিয়ে যে সেন্টেন্সগুলো আমাদের রাইট ফর্ম ভার্বস করতে হবে, সেখানে দেখা যাচ্ছে সিন্স অবস্থান করছে প্রত্যেকটি বাক্যের মিডিলে। এখানে সিন্স আছে দেখো ঠিক মিডিলে, তার আগে একটা অংশ আছে, পরে একটা অংশ আছে। দ্বিতীয় সেন্টেন্সেও তাই, সিন্সের আগে একটি অংশ, পরে একটি অংশ। তিন নম্বর সেন্টেন্সেও তাই, যে সিন্সের প্রথম অংশ আছে আবার দ্বিতীয় আরেকটি অংশ আছে। তার মানে সিন্স যুক্ত যে সব সেন্টেন্সটি তোমাদের রাইট ফর্ম ভার্বসে আসবে, সেখানে সিন্সের আগে একটা অংশ থাকবে, সিন্সের পরে একটা অংশ থাকবে। এখন এটাই হচ্ছে তোমার মূল ক্লু, যে সিন্সের আগে যে অংশটুকু থাকছে এই অংশটুকু একটি বিশেষ টেন্স ফর্মে থাকবে। সেই টেন্স ফর্মটি তোমাকে বের করতে হবে খুঁজে, তাহলে সিন্সের পরে যে অংশটুকু থাকবে সেই অংশটুকু কোন টেন্সে থাকবে সেটা তুমি সহজে পেরে যাবে। তাহলে এখন দেখো কোনটি আমি তোমাদের একটু স্মরণ করিয়ে দিই, যে সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনাইট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে সিন্সের পরের অংশ থাকবে পাস্ট ইনডিফিনাইট। আই রিপিট, সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনাইট অথবা প্রেজেন্ট পারফেক্ট থাকে, তাহলে পরের অংশ হবে পাস্ট ইনডিফিনাইট। আর সিন্সের প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনাইট হয়, পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। এইটাই হচ্ছে মূল সূত্র। তাহলে এখন তোমরা এই সেন্টেন্সটা এমনিতে করে ফেলতে পারো। দেখো আমি করে দেখাচ্ছি। প্রথম সেন্টেন্সে ইট ইজ মেনি ইয়ার্স, এই অংশটি কোন টেন্সে আছে? নিঃসন্দেহে টেন্স সম্পর্কে তাদের একটু জ্ঞান আছে, তারা বলতে পারবে যে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, কারণ ইট হচ্ছে সাবজেক্ট আর ইজ হচ্ছে মেইন ভার্ব। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের মেইন ভার্ব যদি না থাকে তাহলে am is are এগুলো অ্যাক্টিভ বসে। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, তাহলে সিন্সের পরের অংশ হবে পাস্ট ইনডিফিনাইট। তাহলে পাস্ট ইনডিফিনাইটের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট হচ্ছে I, V2 হবে কামের, V2 হচ্ছে came, CAM, came। এই cameটাই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব টু ঢাকা। তাহলে মূল সেন্টেন্স কি দেওয়া হলো? ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই কেম টু ঢাকা। তাহলে সিন্সের আগের অংশটুকু কোন টেন্সে আছে সেটা যদি আমরা বের করতে পারি, তাহলে পরের অংশ আমরা সহজে বের করে ফেললাম।
in the same way সেকেন্ড সেন্টেন্সটি করো দেখো many years have passed এটা কোন টেন্স এটা হচ্ছে have passed তার মানে কি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট have has প্লাস v3 তো সেক্ষেত্রে সেই হিসাবে তো have আছে এবং past এর v3 আছে past তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে অবশ্যই পরের অংশ হবে past indefinite tense তাহলে কি দাঁড়াবে many years have passed since his father died তাহলে এখানে হবে died past died died এটা v2 এই 3 নম্বর সেন্টেন্স দেখো 3 নম্বর সেন্টেন্স it was many years since we first met তাহলে প্রথম অংশটি কি আছে it was many years এটা past indefinite আছে তাহলে পরের অংশ past perfect হবে তাহলে পরের অংশ past perfect এর স্ট্রাকচারটা কি সাবজেক্ট had প্লাস v3 তাহলে we হচ্ছে সাবজেক্ট ফার্স্ট had made হবে তাহলে এখানে had লাগিয়ে দাও এই সেডি had আর এখানে meet এর past participle হচ্ছে met made তাহলে it was many years since we had first met তাহলে ফার্স্ট আর এখানে থাকবে না ফার্স্টই চলে যাবে এখানে এই যে আমাদের had এবং made এর মাঝখানে had first met তাহলে এখানে মূল জিনিসটা কি দাঁড়ালো যে সিন্স এর আগের অংশটি যদি প্রেজেন্ট ইনডিফিনাইট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে সিন্স এর পরের অংশটি পাস্ট ইনডিফিনাইট হবে আর সিন্স এর আগের অংশটি যদি পাস্ট ইনডিফিনাইট হয় তাহলে পরের অংশ হবে পাস্ট পারফেক্ট এই রুলটি আমি এখানে লিখে দিয়েছি দেখো যে সিন্স এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনাইট আর প্রেজেন্ট পারফেক্ট হলে পরের অংশটি পাস্ট ইনডিফিনাইট হয় আবার সিন্স এর প্রথম অংশ পাস্ট ইনডিফিনাইট হলে সিন্স এর পরের অংশ পাস্ট পারফেক্ট হয় এখন দেখো সিন্স এর আগের অংশ যেটা আছে এই অংশে কিন্তু আমি কোনো ব্র্যাকেট দেইনি কোনো জায়গায় দেইনি পরের অংশ দিয়েছি তোমার যারা কোশ্চেন সেটআপ থাকবে রাজুকের ভর্তি পরীক্ষায় বা অন্য স্কুলের ভর্তি পরীক্ষায় তারা যদি আরো কঠিন করতে চায় তাহলে যদি এখানে দিয়ে দেয় many years pass since his father died যদি এখন সেন্টেন্সটি এই সিন্স এর আগে যদি ব্র্যাকেট দিয়ে দেয় আর সিন্স এর পরে যদি না দিয়ে দেয় তাহলে কি দাঁড়াবে আমরা জানি যে সিন্স এর আগের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনাইট আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় পরের অংশ পাস্ট ইনডিফিনাইট হবে তো এখানে সিন্স এর পরের অংশ দেখো পাস্ট ইনডিফিনাইট এটা তোমাকে ঠিক রেখেছে কোশ্চেন সেটা ব্র্যাকেট লাগিয়েছে আগের অংশে তাহলে এখানে কি হবে এটা তো আমরা বুঝতে পারলাম পাস্ট ইনডিফিনাইট তাহলে আগের অংশ হয় প্রেজেন্ট ইনডিফিনাইট হবে না প্রেজেন্ট পারফেক্ট হবে তো তুমি এটা প্রেজেন্ট ইনডিফিনাইট করতে পারো প্রেজেন্ট পারফেক্ট করতে পারো প্রেজেন্ট পারফেক্ট করলে কি হবে many years এখানে হবে have passed have ps passed since his father died অথবা তুমি এটাও করতে পারো প্রেজেন্ট ইনডিফিনাইট করতে পারো তাহলে many years pass pas pass শুধু পাস দিলে হবে কারণ many years এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার এজন্য এখানে যোগ হবে না তার মানে সাবজেক্ট v1 প্লাস অবজেক্ট এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট বানাতে পারো প্রেজেন্ট পারফেক্ট বানাতে পারো পরের অংশ হবে পাস্ট ইনডিফিনাইট তো যেহেতু পরের অংশ পাস্ট ইনডিফিনাইট আছে এজন্য এটা প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট ইনডিফিনাইট হয়েছে তাহলে আশা করি তোমরা সিন্স দিয়ে যে তিন রকমের সেন্টেন্স তৈরি করা যায় এটা তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো এখন আমরা দ্বিতীয় নিয়মটি শিখব দ্বিতীয় নিয়মটি হচ্ছে নো সুনার হ্যাড ডট ডট দেন তো এখানে একটি সেন্টেন্স দেখতে পাচ্ছ আমি লিখেছি নো সুনার হ্যাড হি সিটা ব্র্যাকেটের মধ্যে দা পুলিশ দেন হি রান অ্যাওয়ে রানটা ব্র্যাকেটের মধ্যে এখন তোমাকে এখানে দুটো ব্র্যাকেটের ভাব দেওয়া হয়েছে একটা হচ্ছে সি এই ভার্বটির প্রেজেন্ট এই রাইট ফর্ম কি হবে আর দ্বিতীয় হচ্ছে রান এই রান ভার্বটির প্রেজেন্ট রাইট ফর্মটা কি হবে এটা তোমাকে বের করতে হবে এখন নো সুনার হ্যাড ডট ডট দেন এই যে রুলসটা এটা থেকেও আমরা তিন রকমের প্রশ্ন করতে পারি তো প্রথম আগে এক রকমটা দেখিয়ে নিই তারপরে দ্বিতীয়টি দেখাবো তোমরা লক্ষ্য করো এখানে নো সুনার হ্যাড আসলে কখন ব্যবহৃত হয় হ্যাড কোন স্ট্রাকচারে আছে পাস্ট পারফেক্ট টেন্সে আছে
সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। তাহলে হ্যাড যেহেতু এখানে আছে, তাহলে আমাদের পরের অংশ কি দাঁড়াবে? পরের অংশ হবে সাব ভি থ্রি। তাহলে নো সুনার হ্যাড, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর হি হচ্ছে সাবজেক্ট। তার এইটা আমাদের অবশ্যই সি এর ভি থ্রি হচ্ছে সিন, এস ডব্লিউ এন সিন। কত সহজে তুমি প্রথম অংশটা পেয়ে গেছো দেখো। নো সুনার হ্যাড হি সিন, এটা হলো পাস্ট পারফেক্ট। এর পরেরটি হলো পাস্ট ইনডিফিনাইট। তাহলে প্রথম অংশ পেয়ে গেলাম যে হ্যাড এর কারণে আমরা এখানে সিন বসালাম, অর্থাৎ ভি থ্রি করলাম। তারপরে দি পুলিশ দেন, এই দেনের পরের অংশ হবে পাস্ট ইনডিফিনাইট। তার মানে দেনের প্রথম নো সুনার হ্যাড দিয়ে কোনো সেন্টেন্স যদি আমাদের রাইট ফর্ম ভার্বস করতে হয়, তাহলে প্রথম অংশটি পাস্ট পারফেক্ট হবে, দ্বিতীয় অংশটি পাস্ট ইনডিফিনাইট হবে। তো দেন হি রান অ্যাওয়ে, তাহলে দেন এর পরে হি রান অ্যাওয়ে, এখানে হি হচ্ছে সাবজেক্ট, এটা প্রেজেন্ট পাস্ট ইনডিফিনাইট করতে হলে এখানে কি দাঁড়াবে? রান এর পাস্ট হচ্ছে র্যান, আর এ এন র্যান, রান র্যান রান, এটা হচ্ছে সাবজেক্ট, এটা ভি2 আর এটা হচ্ছে অবজেক্ট এখানে নেই। তাহলে মূল সেন্টেন্স কি দাঁড়ালো? নো সুনার হ্যাড হি সিন দা পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে। তাহলে দুইটা রাইট ফর্ম ভার্বস আমরা পেয়ে গেলাম। এখন এই নো সুনার হ্যাড ডট ডট দেন, এই স্ট্রাকচারে আরো দুই রকমের সেন্টেন্স কোশ্চেন সেটারা বানাতে পারে। সেটা কি আমরা একটু দেখে আসি। দেখো, এই নো সুনার হ্যাড, এই নো সুনার হ্যাড এর জায়গায় এখানে লাগাতে পারে স্কার্সলি হ্যাড। আমরা একটু দেখি, এখানে লাগাই দিয়ে নো সুনার বাদ দিলাম, দিয়ে এখানে দিলাম স্কার্সলি হ্যাড, এস সি এ আর সি এল ওয়াই, স্কার্সলি হ্যাড, হি যা ছিল তাই। এরপর তখন দেন থাকবে না, তখন এখানে হবে হোয়েন, ডব্লিউ এ সি এন। স্কার্সলি হ্যাড থাকলে এখানে হোয়েন হবে। আর স্কার্সলি হ্যাড না দিয়ে যদি এখানে দেয় হার্ডলি, তাও কিন্তু নিয়ম একই। হার্ডলি হ্যাড হি সিন দ্য পুলিশ, হোয়েন না দিয়ে তখন এখানে দেবে বিফোর, বিফোর। তার মানে নো সুনার হ্যাড ডট ডট দেন, এটা থাকলো যে নিয়ম। এই যে স্কার্সলি হ্যাড ডট ডট হোয়েন, এটা থাকলো সেই একই নিয়ম। তারপরে হার্ডলি হ্যাড ডট ডট বিফোর, এটা থাকলো সেই একই নিয়ম। তার মানে এই নো সুনার হ্যাড ডট ডট দেন দিয়ে তিন রকমের সেন্টেন্স তৈরি করা যায়, এবং সেই তিন রকম সেন্টেন্স কিন্তু সমাধান প্রক্রিয়া কিন্তু একই। সেটা হলো এই যে এখানে যে অ্যাডভার্বটা থাকবে, দেন থাকতে পারে, বিফোর থাকতে পারে, হোয়েন থাকতে পারে, এর আগে নো সুনার অংশটি হবে, এর আগে নো সুনার অংশটি হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর পরের অংশটি হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে এই প্রক্রিয়ায় আমি আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে শিখলাম যে সিন্স দিয়ে আমরা তিন রকমের সেন্টেন্স বানাতে পারি। একটা হচ্ছে সিন্সের আগের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনাইট অথবা প্রেজেন্ট পারফেক্ট থাকে, তাহলে সিন্সের পরের অংশ হবে পাস্ট ইনডিফিনাইট। আর সিন্সের প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনাইট হয়, পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। আর নো সুনার হ্যাড এইরকম প্যাটার্নের সেন্টেন্স যদি আসে, তাহলে নো সুনার হ্যাড এই অংশটি হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর পরের অংশটি হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং এটি আরেকটু চর্চা করলে তোমরা আর কোনোদিনও ভুলবে না। এটা তোমাদের শুধু রাজুক ভর্তি পরীক্ষার জন্য নয়, এটা আসলে সামনের দিনে সারাটি জীবন কাজে লাগবে। তোমরা মেডিকেল ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় যাও, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যাও, এবং বিসিএস সহ অন্য যে কোনো চাকরি বাকরি নিয়োগ পরীক্ষায় যাও না কেন, এই রুলসগুলো লাগবে। তো আশা করি তোমরা উপকৃত হয়েছো। এখন যদি তোমরা এই ধরনের ভিডিও আরো পেতে চাও, তাহলে কমেন্ট করে আমাকে জানাও, এবং সবার আগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো আগামী ক্লাসে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি এখানে রাখছি। আল্লাহ।